আগমন। একদিন দুটি মানুষ ইরানের আর্মির চোখকে এড়িয়ে সেই দেশের পারমাণবিক কেন্দ্রের মধ্যে বোম ব্লাস্ট করে আর পুরো জায়গাটা নষ্ট করে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তান, ইরান, পাকিস্তান এবং আমেরিকা এই চারটে দেশের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়, যা পরে একটি ভয়ঙ্কর আকার ধারণ করে। 2023 সালে এই রকমই একটি অ্যাকশন মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম কান্দাহার। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির শুরুতেই দেখানো হয় একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র, যেটি ইরানে অবস্থিত। টম হ্যারিস এবং অলিভার নামের দুজন ব্যক্তি ওই গবেষণা কেন্দ্রের কাছেই ইন্টারনেট ওয়াইফাই এর কাজে এসেছে। সেই কারণে ইরানের ফোর্স তাদের উপর নজর রাখছে, যাতে তারা কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি করতে পারে। কাজ শেষ করার পর টম অলিভারকে তাদের ব্যাগ গোছাতে বলে। ঠিক সেই মুহূর্তে সৈনিকরা তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি কাজ করতে এসেছে এখানে। এরপর টম পকেট থেকে ফোনটা বার করে সকলকে তার মোবাইলে একটি ফুটবল ম্যাচ দেখায় আর সবাইকে বলে ইন্টারনেটের স্পিড এখানে কতটা বেড়ে গেছে। তারা এখানে ইন্টারনেট ওয়াইফাই এর কাজ করতে এসেছে। ইরান সরকার তাদেরকে এই কাজের জন্য ডেকেছে। তবে এটা সত্যি নয়, আসলে তারা পারমাণবিক কেন্দ্রের সঙ্গে কানেক্টেড একটি তারে ম্যালওয়্যার লাগাতে এসেছিল। টম ও অলিভার এরপর সেখান থেকে চলে আসে আর এই সব কিছুই আমেরিকান সিআইএ এজেন্টদের নখদর্পণে চলে আসে। পরের দৃশ্যে লুনা নামের একজন প্রেস রিপোর্টারকে দেখানো হয়। তিনি একজন ব্রিটিশ সাংবাদিক হলেও তিনি ইরানেই থাকতেন। তার কাছে হঠাৎই এক অজানা নাম্বার থেকে ফোন আসে আর তারপরে তার কাছে গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রের কিছু ছবি আসে। এরপরেই সে তার বসকে ফোন করে এবং বলে যে তার বন্ধু পারমাণবিক কেন্দ্রের কিছু গোপন ছবি পাঠিয়েছে আর এই ছবিগুলো তাদের নিউজ পেপারের প্রথম পাতায় ছাপানো উচিত। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। সেখানে দেখা যায় টম এবং অলিভার গাড়ি করে তাদের আস্তানায় ফিরছে। এরপরে বিকেলবেলায় টম ওই বিল্ডিং এর ছাদে বসে তার স্ত্রীকে ফোন করে। তখন তার স্ত্রী তাকে বলে, তুমি বছরের পর বছর নিজের কাজের জন্য বাইরে কাটিয়ে দাও, ঠিক মতো বাড়িতে টাকাও পাঠাও না, তাই আমার আর তোমার মেয়ের জীবন ঠিক চলছে না। হয় তুমি আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দাও, আর না হয় তো এই চাকরিটা ছেড়ে দেশে ফিরে এসো। কিন্তু টম বলে যে সে অন্য কাজে এতটাও এক্সপার্ট নয়, তাই সে চাকরিটা ছাড়তে পারবে না। এরপর আফগানিস্তানদের একটি এয়ারপোর্টের দৃশ্য দেখানো হয়। সেখানে মোহাম্মদ নামের একটি লোক আসে পাসপোর্ট চেকিং এর জন্য, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন কিন্তু থাকেন আফগানিস্তানে। পাসপোর্টটি ফেক হওয়া সত্ত্বেও তাকে সেখান থেকে যেতে দেয়, যেহেতু আগে থেকেই রোমান নামের একটি লোক এই সবকিছুই ঠিক করে রেখেছিল। এরপর এয়ারপোর্ট থেকে বেরোলে তাকে একটা গাড়িতে তুলে নেওয়া হয় আর রোমানের সঙ্গে কথা বলানো হয়। এবার বলি রোমানকে। রোমান হলো টমের বন্ধু, যে কিনা টমকে ওই কাজটি করতে বলেছিল যাতে ইরানিরা আর পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। এরপর মোহাম্মদ রোমানকে জিজ্ঞাসা করে যে সে শুধুমাত্র ট্রান্সলেটর হিসেবে কাজ করবে তো। রোমান বলে হ্যাঁ, আর একদিন পরে আমার বন্ধুর সঙ্গে তোমার দেখা হবে এবং যতক্ষণ না সে কাজ শেষ করবে ততক্ষণ তোমাকে তার সাথেই থাকতে হবে, আর তার নাম্বার আমি তোমায় টেক্সট করে দিচ্ছি। মোহাম্মদ খুব গরিব হলেও কোনো খারাপ কাজ করতেন না, তাই তার কোনো আইডিয়াই ছিল না যে সে কোন বিপদে পড়ছে। এরপর ঠিক সন্ধ্যের সময় টম যেই ম্যালওয়্যারটা লাগিয়েছিল তার সাহায্যে সিআইএ এজেন্টরা মার্কিন সরকারের নির্দেশ অনুযায়ী পারমাণবিক গবেষণা কেন্দ্রের টেম্পারেচার বহুগুণে বাড়িয়ে দেয়, যার ফলে পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস হয়ে যায়। ভেতরে অনেক মানুষ কাজ করছিল আর এই সব কিছুই টম ছাদে দাঁড়িয়ে লক্ষ্য করছিল। এরপর ইরান অফিসার ফারজাদ ও কর্নেল আসে ওই জায়গাটা পর্যবেক্ষণের জন্য। কর্নেল ফারজাদকে জিজ্ঞাসা করে এই কাজটা কারা করতে পারে। ফারজাদ বলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ছাড়া এই কাজটা আর কেউই করতে পারে না। কর্নেল তাকে বলে শত্রুদেরকে পালাতে দিলে হবে না, তাদেরকে আটকাতেই হবে। অন্যদিকে টম পালানোর প্রস্তুতি নিচ্ছিল, কারণ সেখানে তাকে কেউ সাহায্য করতে আসবে না, তাকে নিজেকেই বাঁচতে হবে। সেখানে এখনো অলিভারের কিছু কাজ বাকি ছিল বলে সে অলিভারকে রেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়।
অন্যদিকে দেখা যায় পাকিস্তানের আইএসআই এজেন্ট কাহিল টমকে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ পাকিস্তান সরকার চাইছিল তারা সবার আগে টমকে ধরে অনেক টাকার বিনিময়ে ইরানের কাছে বিক্রি করবে, আর তারা গোটা বিশ্বকে দেখাবে তারা এই কাজটার জন্য সবার থেকে পারদর্শী। টম ইরান থেকে দুবাই চলে যায় এবং সেখান থেকে লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়। দুবাই এয়ারপোর্টে পৌঁছে দেখে লন্ডনের ফ্লাইটটি ছাড়তে লেট হবে। অন্যদিকে ইরানের নিরাপত্তা বাহিনী লুনাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে সব গোপন তথ্য জানতে চায়, কিন্তু সে জানায় যে এ ব্যাপারে সে কিছুই জানে না। রোমান টমকে ফোন করে তার সাথে দেখা করতে চায় আর বলে সেই কারণেই সে ফ্লাইটটিকে লেট করিয়েছে। এরপর টম রোমানের সঙ্গে দেখা করতে আসে। তখন রোমান তাকে বলে আবারও একটি কাজ তাকে করতে হবে। টম কিছুতেই রাজি হয় না, কিন্তু রোমান তাকে বলে সে তাকে অনেক টাকা দেবে যাতে করে সে তার মেয়েকে ডাক্তার বানাতে পারবে। এই কথা শুনে টম রাজি হয়ে যায়। রোমান আবারও আফগানিস্তানের টেবাটে থাকা একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংস করার জন্য টমকে বলে। এরপর টম পৌঁছে যায় আফগানিস্তানের হেরাটে, যেখানে মোহাম্মদ তাকে আনতে আসে। টম ঘরের মধ্যে ঢোকার পর এক এক করে বন্দুক, গুলি আরও নানা রকম অস্ত্র বার করতে থাকে, যা দেখে মোহাম্মদ ভয় পেয়ে বলে যে আমাদের মিশনটা কি। টম বলে রোমান তোমায় কিছু জানায়নি? মোহাম্মদ বলে না, আমি তো একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করছি। এরপর রাতের অন্ধকারে মোহাম্মদ কারোর সাথে একটা দেখা করতে আসে আর ভোরের বেলা তার ছেলের কবরে দেখা করতে আসে। সকালবেলার খবরে গোয়েন্দা তত্ত্ব ফাঁসের কারণে টমকে এবং অলিভারকে পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংসের জন্য দোষী হিসেবে দেখানো হয়। রোমান টমকে জানায় সন্দেহভাজন হিসেবে আগের দিন রাত্রে অলিভারকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তাই আমাদের এই মিশনটা এখানেই শেষ করতে হবে। আর টমকে বলে হেরাত থেকে 400 সময় দূরে কান্দাহারে এলে তাকে মার্কিন সরকার বাঁচাবার চেষ্টা করবে। অন্যদিকে ফারজাত ও পাকিস্তানি এজেন্ট জানতে পারে টম হেরাটে রয়েছে এবং তারা প্রত্যেকেই টমকে গ্রেপ্তার করার জন্য অপারেটিভ পাঠায়। এই দিকে টম তার প্রমাণ পুড়িয়ে ফেলে আর মোহাম্মদকে বলে আমাদের এক্ষুনি কান্দাহারের জন্য বেরিয়ে পড়তে হবে। এরপর টম ও মোহাম্মদ কান্দাহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুটা গিয়ে তারা একটা মার্কেট দেখতে পায় এবং অফিসারদের চোখ এড়ানোর জন্য সেখানে ঢুকে পড়ে, আর অন্য একটি গাড়ি পাল্টে তারা আবার কান্দাহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু ফারজাদের অফিসাররা তাকে চিনতে পেরে যায়। এরপর কাহিল গাড়িতে করে একটি পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে সে তার এজেন্ট বন্ধুকে ফোন করে বলে আরো কিছু লোক দরকার যারা ওই মানুষটিকে জীবিত ধরতে সাহায্য করবে। এরপর কাহিল গাড়ি থামিয়ে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে টমকে ধরার জন্য। টম ও মোহাম্মদ গাড়ি পাল্টেও তারা জ্যামে আটকে যায়। সেই সময় ফারজাদ তার গাড়ি থেকে নেমে আসে টমকে ধরার জন্য। টম বুঝতে পারে যে সবাই হয়তো তাকে ঘিরে ফেলেছে। এরপর টম সামনে এবং পেছনের গাড়িগুলিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে একটা সরু গলির মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় কাহিল বাইক নিয়ে সেখানে এন্ট্রি নেয়, আর সে চেয়েছিল যে শুধুমাত্র সেই টমকে ধরবে, তাই ফারজাদের গাড়িতে বোম লাগিয়ে উড়িয়ে দেয়। কিন্তু ফারজাদ সেই গাড়িতে ছিল না, আর দূর থেকে ফারজাদ এই সবকিছুই লক্ষ্য করছিল। এরপর টম ভীষণ জোরে গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকে। ফারজাদের অন্য অফিসাররা একটি গাড়ি করে এসে টমকে ঘিরে ফেলতে চায়, কিন্তু টম তাদের গাড়িতে জোরে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে যায়। এই দিকে কাহিলও তাকে ধাওয়া করছিল। অনেকটা পথ আসার পর টমের গাড়ি পাংচার হয়ে যায়। সেই সময় সে মোহাম্মদকে বলে যে সে পাহারা দিচ্ছে। মোহাম্মদ যেন পাংচারটা ঠিক করে ফেলে। পাংচার সারাতে সারাতে মোহাম্মদ টমকে জিজ্ঞাসা করে এইসব কি হচ্ছে তাদের সাথে। তখন টম বলে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রের দুর্ঘটনার পেছনে একমাত্র তারই হাত রয়েছে, আর তার জন্যই এই সব ঘটনা ঘটছে। তাদেরকে বাঁচানোর মতন এখানে কেউই নেই, তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কান্দাহারে পৌঁছাতে হবে। সেখানে তার বন্ধু রোমান তাকে বাঁচাবে। টম মোহাম্মদকে বলে যখন সে আফগানিস্তানে চাকরি করত তখন এখানে তার একটা বন্ধু হয়েছিল যার একটি হেলিকপ্টার রয়েছে, সে হয়তো তাদেরকে কান্দাহারে যেতে সাহায্য করতে পারে। টম তখন রোমানকে ফোন করে জানায় যে সে ওই বন্ধুর কাছে যাচ্ছে। এরপর তারা বেরিয়ে পড়ে, কিন্তু যেতে যেতে রাত্রি হয়ে যায়।
তখন টম নাইট ভিশন চশমা পরে গাড়ি চালাচ্ছিল। ঠিক সেই সময় ফাজদাদ একটি হেলিকপ্টারে করে সেখানে আসে আর টমের গাড়িতে ফায়ার করতে থাকে, যার ফলে গাড়িটার ইঞ্জিন ডাউন হয়ে যায়। টম তখন মোহাম্মদকে পালিয়ে যেতে বলে। মোহাম্মদ কাছেই একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে। টম তখন তার বন্দুক নিয়ে গাড়ির বাইরে চলে আসে আর হেলিকপ্টারের দিকে ফায়ার করতে থাকে। ফায়ারিং এর সময় একটি গুলি পাইলটের গায়ে লাগে এবং হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায়, ফলে ফাজদাদ সেখানেই মারা যায়। এইদিকে রোমান তার বন্ধু টমকে বাঁচানোর জন্য আফগানিস্তানে চলে আসে। এরপর সকাল হয়ে যায়। অন্যদিকে টমের বন্ধু রাব্বানির লোক সেখানে চলে আসে টমকে সাহায্য করতে, কিন্তু মোহাম্মদ যখন তার কথা শোনে তখন অবাক হয়ে যায়, কারণ মোহাম্মদ রাব্বানিকে ঘৃণা করত। রাব্বানির লোকেরা যখন আফগান শহরে হামলা করেছিল তখন সেই হামলায় তার ছেলে মারা যায়। টম রাব্বানিকে বলে যে তার একটা হেলিকপ্টার লাগবে, কিন্তু রাব্বানি জানায় তালিবানরা হেলিকপ্টার আগেই বুকিং করে রেখেছে, তাই সে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারে আর গাড়ি করে তারা 3 ঘন্টায় কান্দাহারে পৌঁছে যেতে পারবে। আসলেই রাব্বানির টাকার বিনিময়ে সমস্ত দেশের হয়ে কাজ করত। মোহাম্মদ বেরোনোর আগে টমকে বলে যে তোমাদের মতো লোকেরা কি করে এই সব লোকেদের সাপোর্ট করে, যেখানে কিনা এই সব লোকেরা নির্দোষ লোকেদের মেরে ফেলতো। তোমার লজ্জা হওয়া দরকার। এই বলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে কান্দাহারের উদ্দেশ্যে। এইদিকে কাহিল ধাওয়া করতে করতে তার বাইকের ইঞ্জিনটি গরম হয়ে খারাপ হয়ে যায়। সেই সময় কাহিলের কাছে পাকিস্তান থেকে ফোন আসে যে টম একটা পুরনো ANA ট্রাকে আছে, এখান থেকে কান্দাহার পৌঁছাতে তার মাত্র 4 ঘন্টা সময় লাগবে। কাহিল বলে তুমি ঠিক সময়ে টমকে পেয়ে যাবে এবং তারপর আমাকে লন্ডন বা প্যারিসে পাঠিয়ে দিতে হবে। টম এবং মোহাম্মদ কান্দাহারের উদ্দেশ্যে বেরোলেও তারা জানতো না যে আসলে রাব্বানি তাদেরকে তালিবানের কাছে বিক্রি করে দিয়েছে। তালেবানের লোকেরা চারদিক থেকে গাড়ি নিয়ে এসে টমকে ঘিরে ধরে। এরপর তাদেরকে একটি অন্ধকার কুঠিরিতে নিয়ে যাওয়া হয় আর দুজনকে ভীষণভাবে মারধর করা হয়। তাদের একটি লোক রসুলকে জানায় ISIS সেখানে হামলা করেছে। রসুল হলো একজন তালিবান ফাইটার। রসুল টম এবং মোহাম্মদকে ভেতরে রেখেই বাইরে চলে আসে। এরপর কাইলকে ফোন করে এবং বলে ISIS তাদের উপর হামলা করেছে এবং তাদের কাছে অনেক অস্ত্র রয়েছে, তাদের সাপোর্ট দরকার। কাহিল সঙ্গে সঙ্গে তার গাড়ি বার করে আবারও রসুলকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। আসলে রোমান তার লোকেদের নিয়ে তাদের ওপর অ্যাটাক করে আর টমকে বাঁচানোর চেষ্টা করে। রোমান টম এবং মোহাম্মদকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে গেলেও কাহিল বুঝতে পারে এরা টমকেই বাঁচাতে এসেছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে ওরা তাদেরকে মায়ান্ডে গিয়ে শেষ করবে, যেখানে CIA এর পুরনো ক্যাম্প ছিল, যেখান থেকে টমেদের ফ্লাইট ধরার কথা ছিল। এরপর কাহিল তার লোকজনকে ফোন করে তৈরি থাকতে বলে। অন্যদিকে মার্কিন এজেন্টরা তাদের গাড়ি দেখতে পেয়ে আবারও ট্র্যাক করা শুরু করে। সেই সময় কাহিল টমের গাড়ির পেছনে ধাওয়া করতে থাকে। রোমান এটা দেখতে পেয়ে কাহিলের গাড়ির দিকে গুলি চালায় এবং কাহিলও উল্টো দিক থেকে গুলি চালাতে থাকে। একটা সময় একটি গুলি রোমানের গায়ে এসে লাগে। রোমান তার বন্ধুকে বাঁচানোর জন্য গাড়ি থেকে ঝাঁপ দেয়, কারণ তাদের গন্তব্য আর মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে। মোহাম্মদ বলে রোমানকে তাদের সাথে নিয়ে যাওয়া উচিত, কিন্তু ঠিক সেই সময় রোমানের পিস্তলের গুলি শেষ হয়ে যায় আর কাহিল সেই সুযোগে রোমানকে গুলি করে মেরে ফেলে। এরপর কাহিল একটি উঁচু পাহাড়ের টিলার উপর দাঁড়ায়। টম গাড়ি চালাতে চালাতে দেখতে পায় একাধিক তালিবানের গাড়ি তাদের ঘিরে ফেলার চেষ্টা করছে, কিন্তু তারা গন্তব্যের ভীষণ কাছে। এই সময় একটা গাড়ি থেকে তাদের ওপর গুলি করা হয় আর তারা দুজনে গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। ঠিক এই সময় কাহিল তালিবানদের ফোন করে বলে গাড়িতে চুপচাপ বসে থাকতে আর কিছু না করতে। অর্থাৎ কাহিল পাকিস্তানের কোনো সাধারণ মানুষ ছিল না, এমন একজন ছিল যার কথা তালিবানরাও শুনত। এরপর কাহিল আর টমের মধ্যে লড়াই শুরু হয়। দুজন দুজনের দিকে গুলি চালাতে থাকে। টমের একটি গুলি কাহিলের কাঁধে লাগে আর কাহিল মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে তালিবানদের গাড়ি টমের দিকে আসতে থাকে। টম তখন মোহাম্মদকে বলে আমি তোমাকে বাঁচাতে পারলাম না, পারলে আমায় ক্ষমা করে দিও। এই সব কিছু মার্কিন এজেন্টরা বসে বসে দেখছিল, কিন্তু তাদের কিছু করার ছিল না।
মার্কিন কর্নেল ক্রিস তাদের এই অবস্থায় সাহায্য করার জন্য বলে, কিন্তু অপরজন বলে তাদের হেল্প করার কোনো অনুমতি নেই। তখন কর্নেল বলে, এতে যদি আমার চাকরি যায় তো যাক, কিন্তু আমি ওদের হেল্প করবই। ঠিক তখনই মার্কিন ফায়ার প্লেন এসে এক নিমেষেই সব তালিবানদের শেষ করে দেয়। এরপর মোহাম্মদ ও টম হেঁটে সেখান থেকে বেস গেট পর্যন্ত যায় আর একটা গাড়ি করে প্লেনে উঠে পড়ে, যেটা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর তারা সবাই তাদের নিজেদের পরিবারের কাছে ফিরে আসে আর এই মুভিটি এখানেই শেষ হয়।